হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদা সরুদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া কাস্টম ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কাস্টম ফর্মুলা ক্রাইটেরিয়া ইউজ করার মাধ্যমে কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের যে এই কাস্টম ফর্মুলা ক্রাইটেরিয়া ছাড়াও কীভাবে আমরা এই টেক্সট লেন্থ, তারপরে টাইম, ডেট, লিস্ট, তারপরে ডেসিমেল, হোল নাম্বার, এই ক্রাইটেরিয়াগুলোর মাধ্যমে কীভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি তার উপরে কিন্তু এখন আমার চ্যানেলের মধ্যে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে এখন আজকে আমরা বসে কী দেখবো, এখন আমাদের এক্সেল শিটের মধ্যে আমরা কীভাবে যে এখানে কাস্টম ফর্মুলা ইউজ করার মাধ্যমে ডাটা ভ্যালিডেশন করতে পারি। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, যে এখান থেকে ধরেন আমরা যে আমাদের কি করব, এখানে এই যে এই কলামটার মধ্যে এখানে কি হবে, আমাদের যে ডাটাগুলো হবে সেগুলো হবে আমাদের কি টেক্সট টাইপের, আর এখানে হবে আমাদের কি নাম্বার টাইপের। তো এখন আমরা যদি টেক্সট ছাড়া অন্য কোনো ডাটা দিই, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি চলে আসবে, আমাদের এখানে এরর চলে আসবে। সেমভাবে এখানে নাম্বার ছাড়া অন্য কিছু দিলে এরর চলে আসবে। তো এই দুইটা বিষয় কিন্তু আমরা এখানে ধরতে ইচ্ছা করলে কোনো ফাংশন লেখা বা ফর্মুলা লেখা কিন্তু করতে পারি, কিন্তু আমাদের এই বিষয়টাই, এই ফাংশন বা ফর্মুলার বিষয়টাই আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ইউজ করব। তো সেটা কীভাবে দেখি, আমরা প্রথম আমরা এই টেক্সটের বিষয়টা দেখি। দেখার জন্য এখন আমরা কি এখানে কার্সর রাখলাম, রাখার পর আমরা চলে যাবো ডাটা টাইপ থেকে, এই যে আমাদের ডাটা টুলসের মধ্যে ডাটা ভ্যালিডেশন, আমরা এখানে ক্লিক করি, করার পর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখন আমরা চলে আসবো এই সেটিং অপশন থেকে ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার মধ্যে, আমরা এখানে ক্লিক করি, করার পর আমাদের এখান থেকে এই যে এখানে সবার নিচে দেওয়া আছে কাস্টম। তো এই কাস্টমের উপরে এই যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে বলছে কি আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখে এই বিষয়গুলো শিখতে পারেন। এখন তাইলে এই কাস্টম ফর্মুলার কাজটা করার জন্য এই যে আমরা কাস্টম এখানে ক্লিক করব, তা ক্লিক করার পরে এই যে আমাদের চলে আসছে ফর্মুলা অপশন। তাহলে কাস্টম ক্রাইটেরিয়ার মধ্যে এই ফর্মুলা অপশনে এখানে আমরা কি লিখবো, ফর্মুলা বা ফাংশনটা লিখবো। তাহলে এখানে আমরা লিখি ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো, ইজ টেক্সট, বাস ইজ টেক্সট। এই ফাংশনটা লেখার পরে এখন আমরা কি করবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, বাস ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন ইজ টেক্সট এই ফাংশনটা যে কাজ করবে, আমাদের কোন সেলে কাজ করবে সেই সেলটার আমরা এখানে রেফারেন্সটা দেখাই দিব। তাহলে আমাদের এই সেলটা, আমরা এই যে সেল আমরা এখানে ক্লিক করলাম, তাই সেলটা ডি কলামে 2 নম্বর রোয়ের মধ্যে আছে, তাহলে এই সেলের রেফারেন্স আমরা দেখাই দিলাম। দেখানোর পরে ফার্স্ট ব্র্যাকেটটা এখন চাইলে আমরা ধরেন ক্লোজ করতে পারি, ক্লোজ না করলে হবে, বাস আমরা ক্লোজ করে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা এখানে ওকেতে ক্লিক করব। বাস ওকেতে ক্লিক করার পরে এখন ধরুন এখানে যে কি হবে, এখানে যদি আমি ধরেন যে কি দিছি টেক্সট ফাংশন, তাহলে আমি টেক্সট ছাড়া কিন্তু অন্য কিছু লিখতে পারবো না। যদি আমি এখানে ধরুন নাম্বার লিখি, নাম্বার টেবিল ভ্যালু লিখে আমি নিচে আসতে যাই, তাহলে কিন্তু কি চলে আসছে, আমার এখানে এরর চলে আসছে, এরর চলে আসছে। আবার এখানে আমি রিট্রাই দিলাম, আমি যদি মনে করি যে ডেট লিখি, নিচে আসতে চাই, এরর চলে আসছে। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, টেক্সট। যেমন আমি আমার নামটা লিখলাম, বাস এখন কিন্তু আমি নিচে আসতে পারছি। এখন ধরেন এখানে আমি তো এখন পরের সেলে যদি লিখতে চাই, পরের সেলে ধরেন আমি ধরুন যে নিউমেরিক লিখি, কিন্তু সমস্যা হতেছে না। আমি যদি ডেট লিখি, সমস্যা হতেছে না, কারণ এই পরের সেলগুলোর মধ্যে এখানে আমি কি করা নাই, আমার এই টেক্সট এই ফাংশনটা কিন্তু আমি এই ডাটা ভ্যালিডেশন ইউজ করি নাই। তো সেই ক্ষেত্রে এখন কি করতে পারি, এই জন্য আমরা করতে পারি কি, এখানে ধরুন আমরা ডিলিট করে দিয়ে আমাদের ফাংশনটা ইউজ করা আছে, মানে ডাটা ভ্যালিডেশন করা আছে এই সেলের মধ্যে, শুধু এই সেলের মধ্যে ইউজ করা আছে। এখন যদি আমি ধরুন এইভাবে নিচ দিকে টান দেই, আমি যতটুকু দরকার ততটুকু টান দিলাম, এখন এই সবগুলোর ভিতরে আমার কি হয়ে গেল, সেই ডাটা ভ্যালিডেশনের যে আমার টেক্সট ফাংশনটা, এটা কিন্তু সবগুলোর মধ্যে ইউজ করা হয়ে গেল। আমি করতে শুধু এটার মধ্যে, এখন টান দিয়ে কিন্তু সবগুলোর মধ্যে নিয়ে আসলাম, মানে এটাকে কপি করে। বাস এখন যদি মনে করেন আমি এখানে লিখি, এখানে ধর আমি যে নিউমেরিক লিখি, এই দেখেন এরর চলে আসছে। এখানে যদি আমি নিউমেরিক স্যার ধরুন ডেটও লিখি, এই যে এরর চলে আসছে। তাইলে এখানে শুধু টেক্সট, বাস এখানে টেক্সট দিলে, এখানে টেক্সট দিলে, কিংবা এখানে যে নিউমেরিক দিলাম, বাস এরর চলে আসছে। কারণ যেহেতু আমরা এখানে টান দিয়ে দিচ্ছি ফাংশনটা, মানে ডাটা ভ্যালিডেশনটা এই কারণে। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা দেখলাম যে এখানে টেক্সট ছাড়া অন্য কোনো ভ্যালু ইউজ করতে গেলে, মানে নাম্বার, ডেট যেটা দিই না কেন, এরর চলে আসে। কিন্তু এই যে এর বিষয়টা আমরা চাইলে একটা মেসেজ আকারে দেখতে পারি। এখানে যে মেসেজটা আসে এটা এক্সেলের ডিফল্ট মেসেজ, কিন্তু আমরা চাই আমাদের নিজের মতো করে আমরা কি করার জন্য, এরর মেসেজটা সেট করার জন্য, পাশাপাশি আমাদের এখানে ইনপুট মেসেজ সেট করার জন্য। তো সেইটা কীভাবে করতে পারি আমরা সেই বিষয়টা এখন দেখবো। আর সেটা দেখার জন্য এখন আমরা কি করব, প্রথমে ধরুন আমরা এখান থেকে এটা ডিলিট করে নিচ্ছি। বাস ডিলিট করে নেওয়ার পরে আমরা কি করব, ধরুন এখানে যে আমরা কার্সর রাখার পরে আমরা এখান থেকে চলে যাবো ডাটা ভ্যালিডেশনে ক্লিক, বাস করার পরে এখানে তো আমাদের এটা ইউজ করা আছে, এই যে ফর্মুলা যেটা ইউজ করা আছে। এখন আমরা চলে যাবো এই যে ইনপুট মেসেজ, বা ইনপুট মেসেজ থেকে এখানে যখন আমরা ইনপুট দেবো তখন একটা মেসেজ আমাদের এখানে শো করবে। যে এখন আমাদের মেসেজটা আমরা লিখে দিচ্ছি, যেখানে আমরা কি দিলাম কারেক্ট ডাটা ইনপুট, তারপর ইনপুট মেসেজের মধ্যে আমরা কি লিখে দিব, এখানে
আচ্ছা এখানে কি হবে, ডাটা মাস্ট বি টেক্সট, ইনপুট ডাটা মাস্ট বি টেক্সট, এটা আমাদের হবে, মানে অবশ্যই টেক্সট হতে হবে, ডাটাটা নাম্বার বা ডেট হওয়া যাবে না। এটা আমরা লিখে দিলাম এটা। তো এই মেসেজটা আমাদের ইনপুট দেওয়ার সময় শুরু করবে। এবার আমরা লিখবো এরর অ্যালার্ট। তাহলে আমাদের এরর মেসেজটা কি আসবে যখন আমরা রং ভ্যালু লিখবো। তো সেই ক্ষেত্রে এখানে স্টাইল দেওয়া আছে প্রথমে, এখন যদি আমরা স্টপ দেই তাহলে আমরা যদি এখানে স্টপ এটা দেওয়া থাকে তাহলে এই যেরকম এটা শো করবে। এখন স্টপ দিলে এখানে কিন্তু আমাদের যখন আমরা রং ভ্যালু লিখবো মানে এখানে, তখন সেই ক্ষেত্রে এখানে আমাদের কিন্তু নেক্সট সেলে যাইতে দিবে না, স্টপ হয়ে যাবে যদি আমরা স্টপ দেখাই দিই। কিন্তু আমরা যদি ওয়ার্নিং দেই তাহলে ওয়ার্নিং টাইপের আসবে, আর যদি আমরা ইনফরমেশন দেই ইনফরমেশন টাইপের আসবে। তা আমরা ধরুন ওয়ার্নিংটা রাখলাম যে ওয়ার্নিং দিবে, বাস এটা দেওয়ার পরে এখন আমার টাইটেল, তাহলে এখন মানে এরর মেসেজের মধ্যে টাইটেলে কি থাকবে, আমরা দিলাম এখানে কি রং ভ্যালু বা ডাটা ইনপুট, বাস এটা দিলাম টাইটেলে। এরর মেসেজটা কি শুরু করবে, আমরা দিলাম যে প্লিজ রাইট ডাটা ইনপুট ইউর সেল, ইনপুট ইউর সেল, বাস আর একটা কিছু লিখলাম, মানে আপনি আপনার মতো করে লিখবেন। বাস এখন এটা লেখার পরে এখন আমরা কি করি, ওকেতে ক্লিক করলাম। বাস করার পরে এখন যদি মনে করেন আমরা এখানে কি করি, এই যে আমরা ধরুন যে কি লিখলাম, নাম্বার লিখলাম, কিন্তু আমরা তো টেক্সট লিখতে পারবো না। এখন যদি আমরা নিচে চলে আসি, নিচে চলে আসলে কিন্তু এখানে আমাদের কিন্তু এরকম একটা এরর মেসেজ চলে আসছে। তাহলে এরর মেসেজের মধ্যে কি আসছে, এই যে রং ডাটা রং ভ্যালু ইনপুট যেটা টাইটেল লিখছি, আর যে প্লিজ রাইট ডাটা ইনপুট ইউর সেল, তাহলে এটা আসছে আমাদের যে এরর অ্যালার্ট যেটা আমরা লিখছি সেটা। তো এটা কিন্তু চলে আসলো। আর ওয়ার্নিং এর জন্য এই যে আইকনটা চলে আসছে ওয়ার্নিং এর জন্য। এখন এখানে কয়েকটা অপশন চলে আসছে, আমরা ইয়েস দিলে, এখন যদি ইয়েস দেই তাহলে আমাদের এই যে নাম্বার যদি আমাদের এটা প্রয়োজন পড়ে, এই যে নাম্বারের ভ্যালুটা কিন্তু আমরা দেখাচ্ছি টেক্সট, তো সেই ক্ষেত্রে আমরা যদি ইয়েস দেই এটা কিন্তু থাকবে, এই রং ভ্যালুটা থাকবে এখানে। আর যদি আমরা নো দেই তাহলে এটা আমরা কারেকশন করে দিতে পারবো, ক্যান্সেল দিলে বক্সটা বাদ হয়ে যাবে, হেল্প দিলে আমরা এখান থেকে হেল্প দিতে পারবো। তাহলে এখানে যখন মনে করি আমরা এই নাম্বারটা রাখবো, তাহলে আমরা কি করলাম, এখানে আমরা ইয়েসে দিলাম, তাহলে নাম্বারটা কিন্তু এখানে আছে, নাম্বারটা কিন্তু এখানে আমার আছে। এখন যদি মনে করি আমি এই নিচেও নাম্বার লিখি, এখানে কিন্তু আমার কি চলে আসছে, এরর চলে আসছে, নিচে এরর চলে আসছে। কিন্তু এখানে ধরুন আমার ইনপুট মেসেজ আমার কিন্তু এই এখানে যে এররটা কিন্তু এরকম আসছে, কারণ কেন আসছে, যেহেতু আমার এখানে শুধু আমি এরর অ্যালার্ট আর এই ইনপুট মেসেজ সেট করছে শুধু এই সেলের জন্য, কিন্তু বাকিগুলোর জন্য তো করি নেই। এই কারণে আমার কি করতে হবে, আমাকে এখান থেকে ধরেন আমি এটা ডিলিট করে দিয়ে এখন যদি আমি নিজ দিকে টান দিয়ে কপি করি, বাস কপি করলে আমি এখানে যেই সেলে যাব সেই সেলের ভিতরে কিন্তু এই ধরনের আমার ইনপুট মেসেজটা আছে, মানে যতটুকু রেস আমি এখানে টান দিয়ে কপি করে দিছি ততটুকুর মধ্যে আমার ইনপুট মেসেজটা এই যে এখানে এটা আসছে, পাশাপাশি এরর মেসেজটা আমি যেটা টাইপ করেছি সেটা আসবে। এখন আমরা করি, এখন যদি আমি এখানে চাই ধরুন আমি নাম্বার দিলাম, নিচে আসি, এই ধরুন আমার এরর মেসেজ চলে আসছে। আসার পরে এটা আমি যদি চাই চেঞ্জ করে দিতে, তাহলে আমি এখন নো দিয়ে আমি এখানে টেক্সট লিখে দিতে পারি, লেখাতে আমি নিচে আসি, চলে আসলো। এখন এখানে নাম্বার লিখলাম, বাস তাহলে এটা আমাদের কি রং ভ্যালু। তাহলে এখানে যদি মনে করেন আমি এটা কি করতে চাই, এখন রাখতে চাই, তাহলে আমি ইয়েস দিলে আবার এটা রাখতে পারবো। তারপর ধরুন আমার এখানে কি কামাল, কামালের পরে কি আমার এখানে একটা নিউমারিক চলে আসছে। এখন আমি নিচে যাই, এটা কিন্তু আমাকে সে টেক্সট হিসেবে ধরে নিচ্ছে, কোনো এরর আসে নাই। এখন ধরুন আবার এখানে আমি ধরুন যে কি করলাম, আবার ধরুন এখানে আমি নিউমারিক লিখলাম, লেখার পর আমি নিচে আসি, এরর চলে আসছে, রাখতে গেলে ইয়েস। সেমভাবে আপনারা যদি ডেট দিয়ে ফেলান, ডেট দিলেন, এখানে আমি ধরুন যে কি ডেট দিলাম, ডেট দিয়ে নিচে আসি, এরর চলে আসছে। যদি মনে করেন এটা আপনি রাখবেন এখানে আপনার টেক্সট ফরম্যাটের মধ্যে, তাহলে ইয়েস দিলে আপনার এটা থাকবে এখানে। কিন্তু অন্যথায় এখানে আমরা টেক্সট ছাড়া যেই ভ্যালু দিই না কেন সে এখানে এরর চলে আসবে, এটা আসবে। আর এটা বলছি এটা এখান থেকে উপরে কি এটা ইনপুট মেসেজ যেটা আমরা লিখছি যে এটা বিষয়টা। তো এখন এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। তো এখন এখানে আমরা কি করে, এখানে যে আমরা এই যে টেক্সটের ফাংশন দেখানোর পরে আমাদের যে এখানে নাম্বার পাশাপাশি ডেট টাইপের যে এখানে ভ্যালুগুলো আছে, এগুলো আমাদের কি আমরা রং ইনপুট করছি এই ভ্যালুগুলো। এখন আপনার কোন কোন জায়গায় আপনার যখন হিউজ পরিমাণ ডাটা থাকবে, আপনি কোন কোন আপনার জায়গার ভিতরে আপনার এখানে যে রং ইনপুট করছেন ভ্যালুগুলো, তো সেগুলো আপনি একটা সার্কেল আকারে দেখবেন। আর সেটা দেখার জন্যই এই যে আমরা এখানে ডাটা ভ্যালিডেশনে যাব, তারপরে যে সার্কেল ইনভ্যালিড ডাটা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমাদের সার্কেল করে দেখাচ্ছে এগুলো আমাদের ইনভ্যালিড ডাটা। তো এগুলো এই যে টেক্সট ছাড়া বাকিগুলো ইনভ্যালিড ডাটা। এখন এই সার্কেল উঠাইতে গেলে আমরা আবার এখানে চলে আসবো, এই যে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, আমরা এখানে ক্লিক করলে সার্কেল উঠে গেল। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখন যদি চান আমরা এখানে এই ভ্যালিডেশন যেটা করলাম এখানে যে আমাদের এখানে কাস্টম ফর্মুলার মাধ্যমে, সেটা আপনি এখানে ক্লিয়ার করে দেবেন বা রিমুভ করে দেবেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনার কতটুকু রেঞ্জের ভিতরে করছেন রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনারা ডাটা ভ্যালিডেশন চলে আসবেন। আসার পরে এই যে এখানে লেখা আছে ক্লিয়ার অল, আমরা ক্লিয়ার হলে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হলে ক্লিক করলাম, করার পর ওকেতে ক্লিক, বাস এখানে আমার ক্লিয়ার হয়ে গেল। বাস এখন আমি যাই লিখি না কেন, আমি এখানে ধরেন যে টেক্সট নাম্বার ডেট আপনি যেটা লেখেন না কেন, বাস কোনো এরর আসবে না এখানে।
এখন আর কোনো এরর আসবে না, কারণ যেহেতু আমরা ডাটা ভ্যালিডেশনটা ক্লিয়ার করে দিচ্ছি এই কারণে। বাস এইভাবে মূলত এখানে কাজটা করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম যে এই টেক্সট ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে আমরা এই ভ্যালিডেশন কিভাবে করতে পারি। এখন এই টেক্সট ছাড়া ধরেন যে কি এবার আমরা দেখবো কি নাম্বারের মাধ্যমে, যে নাম্বারের মাধ্যমে কি বিষয়টা ইউজ করতে পারি। বাস করার জন্য সেম ভাবে এখানে আমরা এখানে কার্সর রাখবো, রাখার পর এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে যে ডাটা ভ্যালিডেশন, বাস এখন আমরা সেটিংয়ে চলে আসবো, আসার পরে এখানে কাস্টম, বাস তারপর এখানে ফর্মুলা। তো ফর্মুলার মধ্যে এখানে আমরা নাম্বারের জন্য কি ফর্মুলা ইউজ করতে পারি, ধরুন আমরা এটা দিয়ে দেখি প্রথমে আমরা এখানে ইকুয়াল দিয়ে দিলাম কি ইস নাম্বার দিয়ে আমরা এখানে দিলাম কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি সেল রেফারেন্স দেখাই দিলাম যে কোন জায়গার মধ্যে কাজটা করবে। তাহলে আমাদের এই প্রথম সেলটা এটা আমরা সিলেক্ট করে দিলাম, তো এখানে কাজটা করবে। বাস তারপর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এখন আমরা কি করি এখানে আমরা ওকেতে ক্লিক করলাম। বাস করার পর এখন আমাদের এখানে নাম্বার ছাড়া অন্য ভ্যালু দিলে কি করবে, এরর চলে আসবে। যদি আমরা এখানে টেক্সট দেই নিচে আসতে চাই এরর চলে আসছে, তো এরর চলে আসলো। আবার রিডটাই দিয়ে এখন যদি আমি এখন নিউমারিক দেই, বাস এখন নিউমারিক আমি যদি নিচে আসতে চাই ওকে ঠিক আছে। এখন আমি যদি এই পরের জায়গায় টেক্সট দেই, পরেরটা টেক্সট দেই, এখানে কিন্তু কেন এরর আসবে না, কারণ কেন আমার এই ফাংশনটা আমার এখানে কাস্টম ফর্মুলাটা কাজ করছে শুধু এই সেলের মধ্যে কাজ করতেছে না। এখন আমি যদি চাই যে এখানে আমার অনেকটুকু রেঞ্জের ভিতরে কাজ করবে, সেই ক্ষেত্রে কি করে দিব, আমি দুইটা প্রথমে ডিলিট করে দিয়ে এখানে কার্সর রেখে, যেহেতু এখানে আমার ক্রাইটেরিয়া ইউজ করা আছে, তাহলে আমি এখানে ধর নিচে যদি টান দিই যে এতটুকুর মধ্যে আমার এটা থাকবে, তাহলে এতটুকুর মধ্যে কাজ করবে। এখন যদি মনে করেন আমরা এখানে কাজ করি, এখানে যদি মনে করেন আমি টেক্সট লিখি, লেখে নিচে আসি এরর চলে আসছে। আবার যে এখানে আমি নাম্বার লিখি নিচে আসি, বাস এরর ধরবে না। এখানে টেক্সট লিখি এরর চলে আসতেছে। আবার এখানে ধরুন আমি যদি এখন নাম্বার ছাড়া যদি আমি মনে করি ডেটও লিখি, বাস এখন নিচে আসি এরর আসতেছে না, কেন এই ডেটটা কিন্তু আমার একটা নাম্বার হিসেবে কাজ করে। কিরকম আপনি দেখতে চান, এই যে ডেটটার মধ্যে সিলেক্ট করে এখন যদি আমি এখানে যে এই যে কমা এখানে যে এই যে এখানে অপশনের মধ্যে কমাতে ক্লিক করি, তাহলে ডেটটা কিন্তু নাম্বারে কনভার্ট হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ডেটের কিন্তু আলাদা আলাদা একটা নাম্বার থাকে, তো এই কারণে আপনার নাম্বার যখন দেখাবেন তখন সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা ডেট দিছি, ডেটটাও কিন্তু ইউজ করা যায় নাম্বারের ক্ষেত্রে। এখানে আমরা গেলাম, এখানে ধরুন যে আবার যে আমরা এখান থেকে যে এই যে শর্ট ডেট দেখা দিলাম, ডেট হয়ে গেল, ডেট ফরম্যাট হয়ে গেল। তো আবার এখানে কমাতে ক্লিক করলে এটা নাম্বার হয়ে যায়। তাহলে এই কারণে নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে, নাম্বার ফাংশনের ক্ষেত্রে আমরা ডেটটা কিন্তু কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি। বাস আবার ধরুন আমরা এখানে নিচে যাই, আরেকটা ডেট দিচ্ছি, বাস এই যে নিয়ে নিচ্ছে, নাম্বার দিলা নিয়ে নিতেছে, কিন্তু যখন আমরা টেক্সট দিব নিচে আসতে গেলেই এরর চলে আসবে। তাহলে নাম্বার ফাংশনটা এখানে কিভাবে কাজ করতে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন তারপরে এই যে এই মেসেজ ছাড়া আমরা কিন্তু কিভাবে এই যে ইনপুট মেসেজ পাশাপাশি ওই যে এরর অ্যালার্ট কিভাবে সেট করতে পারে সেটা কিন্তু অলরেডি আমরা দেখলাম আমাদের টেক্সটের ক্ষেত্রে। সেম ভাবে এখানে যে আপনারা কাজটা করতে পারেন, এখান থেকে আপনারা কতটুকু রেঞ্জে করবেন, করার পরে ডাটাতে যে এই যে এখান থেকে ডাটা ভ্যালিডেশন যেটা আমি দেখাইলাম, তারপর এখান থেকে এই যে ইনপুট মেসেজ লিখে দিবেন, এরর অ্যালার্ট লিখে দিলে বা সেম ভাবে আগের মতো করে আপনার মেসেজগুলো চলে আসবে। এই যে টেক্সটে যেভাবে দেখি সেম ভাবে নাম্বারের ক্ষেত্রে করতে পারেন। তো এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখলাম। তারপরে ডাটা ভ্যালিডেশন ক্লিয়ার করতে গেলে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলছি যে ক্লিয়ার লক দিলে ক্লিয়ার হয়ে যাবে। বাস এই রয়েছে এই বিষয়টা। এখন ধরুন আমরা এই যে এখান থেকে ডিলিট করে দিয়ে এখন আমরা পরে ধরুন যে আরেকটা ফাংশন ইউজ করি নাম্বারের ক্ষেত্রে। তো সেটা ধরুন এখান থেকে আমরা যাইয়া এখানে ইস নাম্বারের জায়গায় আমরা দিলাম কি, এখানে আমরা দিলাম যে কি ধরুন ইস, আমরা দিলাম কি উট ইভেন ফাংশন, মানে জোর বিজোড় সংখ্যাটা ক্ষেত্রে কি কাজ করবে, ইস উট দিয়ে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই সেলের রেফারেন্সটা দেখা দিলাম, দেখানোর পরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ। বাস এখন আমরা এখানে ওকেতে ক্লিক করলাম, বা শুধু এখন কিন্তু এই সেলে কাজ করবে। তাহলে আমাদের যদি আরো রেঞ্জ দেখাতে চাই, এই যে আমরা কপি করলাম, বাস এখন এইটুকুর মধ্যে আমার এই ফাংশনটা কাজ করবে। তাহলে এখন আমি এখানে কি দেখাচ্ছি, আমি উট ফাংশন, উট ফর্মুলা। তাহলে কি এখানে আমার যদি আমি জোর সংখ্যা দিই নিচে আসতে গেলে এরর চলে আসবে, কারণ যেহেতু উট ফাংশন দেখাচ্ছি। আর এখন যদি এমন এখানে আমি 9 লিখি, ওকে ঠিক আছে, 7 লিখি ঠিক আছে, যখন এখানে আমি ধরুন যে 7-এর জায়গায় 6 লিখবো তখন আমার এরর ধরবে, কারণ এইটাই হচ্ছে আমার এখানে উট ফাংশনের বিষয়টা, যেটা আমি এখানে দেখাই দিলাম। বাস এখন যদি আমি চাই যে কি করার জন্য এখান থেকে ধরুন যে কি করবো, আমি এটা ব্যবহার করবো, কোনটা, ডাটা ভ্যালিডেশনে ক্লিক, ডাটা ভ্যালিডেশন। বাস তারপর এখানে আমরা এই যে ফর্মুলার মধ্যে উডের জায়গায় আমরা যদি এখন ইভেন লিখে দেয়, তা সেই ক্ষেত্রে কি করবো, এখানে আমাদের শুধু ইভেন নাম্বার মানে জোর নাম্বারগুলো দিলে এখানে সে নিবে। আদারওয়াইজ যদি আমরা উড নাম্বার দেই তাহলে আমাদের এরর চলে আসবে। আর সেই ক্ষেত্রে এরর মেসেজ, এরর কিভাবে সেট করতে সেগুলো তো আমরা বলছি অলরেডি দেখলাম। তাহলে এখন এইভাবে মূলত আমাদের এখানে কি করতে পারি, আমাদের এক্সেল শিটের ভিতরে আমরা কোনো কাস্টম ফর্মুলা বা কাস্টম ফাংশন লেখার মাধ্যমে আমরা ডাটা ভ্যালিডেশনটা ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া কাস্টম ফর্মুলা ইন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই Icche আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।